আসসালামু আলাইকুম গাইজ, আবারও আপনাদের সামনে একটি নতুন সুপার একটি গোপন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম। টিপসটি দেখার পরে আসলে আপনারা বুঝতে পারবেন এই টিপসটি আপনার খুবই কাজে আসবে, বা আসলে আপনার এই টিপসটি গোপন টিপস অ্যান্ড ট্রিক্স বা আপনার জানার মতো একটা হয়তো অনেকদিন আগে চেষ্টা করছেন এরকম একটি সহজে কাজ করার জন্য, সহজ একটা গোপন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য হয়তো কাটাকাটি করছেন অনলাইনে, অনেক কিছু অনেক চেষ্টা করছেন পাওয়ার জন্য কিন্তু পান নাই। তাহলে এবার আসলে আপনার কাজে আসবে, সবারই কাজে আসবে। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই তারা গোপন টিপস অ্যান্ড ট্রিক্সটি পাওয়ার পরে বুঝতে পারবেন এটা আপনার আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা জিনিস। আমাদের সবারই এরকম ছবির নিজের ছবিতে কাজ করতে বা নিজের ছবি এলোমেলো বা নোংরা বা ময়লাযুক্ত ছবিকে সুন্দর সুন্দর করার জন্য অবশ্যই অনেকে চেষ্টা করেন। আজকে আপনাদের সামনে কাছে তাই আজকে আপনাদের সাথে একটি গোপন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যে টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আপনারা এরকম ময়লা, কম রেজুলেশন বা ফাটা ফাটা ময়লাযুক্ত ছবিকে এক ক্লিকে সুন্দর করার জন্য আমি একটি কুপন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অবশ্যই এটি খুবই কাজে লাগবে, খুবই উপকারে আসবে। তাহলে আমি একটি ছবি এরকম, আপনাদের যে ছবিটি সবচেয়ে ভালো পছন্দের ছবিটি এভাবে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে অবশ্যই আপনারা একটি সাইজ বা একটা ডাইমেনশনের ভিতরে ছবিটাকে ডাইমেনশন দিয়ে দিবেন। একটা ছবিকে একটি ডাইমেনশন দিয়ে দিবেন। যদি পাসপোর্ট সাইজ ছবি হয় তাহলে পাসপোর্ট সাইজের একটা পাসপোর্ট সাইজ দিয়ে দিবেন। তার পাসপোর্ট সাইজ দিলে সহজে অনলাইনে এই সাইজের ভিতরে প্রসেসিং করতে অনেক সময় অল্প সময় নেয়। আর ছবিটা যদি অনেক বড় বা অনেক বেশি এমবি হয় তাহলে ছবিটা প্রসেসিং করতে অনেক সময় লাগে। তাই আপনারা এভাবে একটা সাইজ দিয়ে দিবেন ছবিকে। আমি পাসপোর্ট সাইজের একটা সাইজ দিয়ে দিলাম, 40 mm, 50 mm, 300 রেজুলেশন, এর ভিতরে একটা ছবিটা দিয়ে দিলাম। ছবি দিয়ে সাইজ দিয়ে এভাবে আপনারা এটাকে সেভ করে রাখবেন, আপনাদের নির্দিষ্ট একটি ফোল্ডারে সেভ করে রাখবেন। আমি সেভ করে রাখলাম। এবার চলে আসুন আপনাদের একটি অনলাইনে, সেটি কিভাবে এক ক্লিকে ছবিটাকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারবেন। সেটার জন্য আপনারা অনলাইনে এসে লিখবেন কাট, এই যে অপশন। প্রথমত আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আপলোড ইমেজ, দেওয়ার সাথে সাথে আপনাদের কম্পিউটার থেকে ফাইল আপলোড করার জন্য আপনাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনাদের পিকচারটি রাখা আছে সেই পিকচারটি এভাবে সিলেক্ট করে ওপেন করে দিন। দেখুন সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা সহজে নিমিশেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডের নতুন একটি কালার, পাসপোর্ট সাইজের ছবিতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার, দুটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটি সাদা আর একটি নীল। আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছবির সাথে ভালো ম্যাচিং করে, কোনো ছবির সাথে সাদা ব্যাকগ্রাউন্ড খুব ভালো ম্যাচ করে। যদি পিকচারে সাদা শার্ট পরিহিত বা যদি পিকচারে সাদা শার্ট পরিহিত কোনো পিকচার থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা নীল কালার দিয়ে দিবেন, আর আদার্স কালার হলে অবশ্যই হোয়াইট কালার দিয়ে দিবেন।
আমি হোয়াইট কালার দিয়ে ছবিটা সিলেক্ট করলাম, পরে ছবিটা ডাউনলোড করে দিলাম। এবার আমি এই ডাউনলোড করা ছবিকে খুব সুন্দর করে পরিষ্কার এবং আকর্ষণীয় একটি ছবি পাওয়ার জন্য আবারও সেই ছবিটিকে সুন্দর করার জন্য ফটো এনহ্যান্সার এই অপশনে ক্লিক করব। আপলোড করব। আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে রাখা সেই কম্পিউটারে রাখা বা আপনারা যে পূর্বে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটি ডাউনলোড করছিলেন, সেই ডাউনলোড করা ছবিটা অবশ্যই আপনাদের কম্পিউটারের ডাউনলোড অপশনে জমা হবে। সেখান থেকে সেই ডাউনলোড অপশনে গিয়ে ছবিটিকে আবারও ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিটি ডাউনলোড করা ছিল সেই ছবিটিকে আবারও ওপেন করে এখানে ফটো এনহ্যান্সার অপশনে নিয়ে আসুন। দেখুন খুব সহজেই ছবিটি কত পরিষ্কার হয়ে গেছে। এবার আপনারা আপনাদের ছবি ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করুন। দেখুন গাইজ, খুব সহজেই আপনাদের আগের যে ময়লা ছবিটি ছিল সেই ছবি থেকে এখনের ছবিটি কত সুন্দর পরিষ্কার এবং ক্লিন হয়ে গেছে। সো আপনাদের সামনে খুব সুন্দর একটি কুপন টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে, আপনাদের সবারই উপকার আসবে। আর আপনাদের উপকারে আসলে আমি সার্থক। তাহলে গাইজ, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।